ওয়েলকাম টু দ্য গাইস বিসিসিএস স্পোর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বাংলাদেশের এমন 10টি জয় নিয়ে কথা বলবো সেগুলোর কারণে আজ বাংলাদেশ ক্রিকেটে রাজত্ব করতেছে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সো লেটস গো। তালিকার 10 নম্বরে রয়েছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-20 2012 সালের এই জয়টি, যা ভুলে যাবার নয়। এক সময়ে ধুঁকতে থাকা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয়ের বন্দরে নিয়ে এসেছিলেন মুশফিকুর রহিম। এই ম্যাচটা যতটা না জয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি আকর্ষণীয় ছিল মুশফিকুর রহিমের সেই বিশাল বিশাল ছক্কাগুলো। অলরাউন্ডারে ভরপুর ওয়েস্ট ইন্ডিজ, সেই সাথে বিশাল বিশাল দেহি ফাস্ট বোলারগুলোকে একটার পর একটা ছক্কা যেভাবে পিটিয়েছিল তা মনে রাখার মতোই। আমার এখনও রবি রামপালের চেহারাটা মনে পড়ে। তালিকার 9 নম্বরে রয়েছেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে 2009 সালের সেই ম্যাচটার কথা। চার্লস ক্যাভেন্ডির রেকর্ড ভাঙা 194 রানের বদলায় তামিম ইকবালের 154 রানের ইনিংসটার কথা বলছি। 2009 সালের কথা। জিম্বাবুয়েতে চতুর্থ ওয়ানডেতে চার্লস ক্যাভেন্ডির কথা। 194 রানের উপর ভর করে জিম্বাবুয়ে 312 রানের ভিত পায়। এর আগে বাংলাদেশ কখনো 300 রান তাড়া করে জয় পায়নি, কিন্তু ইতিহাসটা সেদিনই বদলে দেন তামিম ইকবাল। 138 বলে রান করেন 154, 6টি ছক্কা পিটিয়ে দলকে জয়ের কাছাকাছি এনেই মাঠ ছাড়েন। আমি এই ম্যাচকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি কারণ এরপর থেকেই বাংলাদেশ খেলোয়াড়দের মনোবল চাঙা হতে শুরু করে। তারা বড় সংগ্রহ দেখে হাল ছাড়া মানসিকতা থেকে বেরিয়ে আসা শুরু করে। তালিকার 8 নম্বরে রয়েছেন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড 2010 সাল। সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ 3-0 এগিয়ে শেষ ওভারে 8 রান দরকার। বোলিংয়ে রুবেল হোসেন, প্রথম বলেই 4, 5 বলে দরকার 4 রান, কিন্তু উইকেট একটাই। পরে বলটা ডট। পরের বলে ওই যে বলতেছি রুবেল হোসেনের সেই ইয়ার্কারের কথা, যেটার মাধ্যমে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল। এই ম্যাচটা আমাদের ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ ম্যাচ। অনেক বিশেষজ্ঞ বলেন এটা আমাদের টার্নিং পয়েন্টও নাকি ছিল। এই সিরিজে হোয়াইট ওয়াশটা করেই নিজেদের দেশে বিশ্বকাপে যায় বাংলাদেশ বুকের পাটা বড় করে। তালিকার 7 নম্বরে রয়েছেন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা 2012 এশিয়া কাপ। এই ম্যাচটা নিঃসন্দেহে আমাদের জন্য স্বপ্নের ছিল। এই ম্যাচে জয়ের মাধ্যমেই আমরা এশিয়া কাপের ফাইনালের দ্বারে পৌঁছে যাই। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাসিরের সেই 4টি, এরপর ড্রেসিং রুম থেকে সকলের দৌড়টা এখনও চোখে ভাসে। তো তালিকার 6 নম্বরে রয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট জয়। টেস্ট ক্রিকেটকে ধরে নেওয়া হয় ক্রীড়া বিশ্বের সবচেয়ে অভিজাত ক্যাটাগরি হিসাবে। এই টেস্টের স্ট্যাটাস ছিল আমাদের জন্য সবচেয়ে সম্মানের, কিন্তু প্রথম টেস্টে জয় পেতে কিছুটা সময় লেগে যায়। কিন্তু এই জয়ে পুরো দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছিল। দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পিছনে এই জয়ের অবদান অনেক। তালিকার 5 নম্বরে রয়েছেন বাংলাদেশ বনাম ভারত 2007 বিশ্বকাপ। একরকম বলে কয়েই তো হারিয়েছিল ভারতকে, সেবার আর বেশি কি। কিন্তু এই ম্যাচটা না জিততে পারলে বাংলাদেশ সুপার 8-এ খেলতে পারতো না। এছাড়াও 3 তরুণ তামিম, সাকিব এবং মুশফিকের জন্য তাদের জাত সম্বন্ধে মানুষকে ধারণা দেওয়ার জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। তামিমের সেই বিশাল বিশাল ছক্কাগুলো যথেষ্ট আকর্ষণীয় ছিল বটে। তালিকার 4 নম্বরে রয়েছেন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ 2007 টি-20 বিশ্বকাপ। আশরাফুলের 27 বলে করা 61 রানের ইনিংসের তুলনা আমরা এই যাবৎকালে আর বাংলাদেশ ক্রিকেটে পাই নাই। দুর্ভাগ্য হলো এই লোকটারে এখন আর দেখি না। আল্লাহ তাকে আবার মাঠে ফেরার তৌফিক দান করুক। এই ম্যাচটা ছিল টি-20 বিশ্বকাপ ইতিহাসে বাংলাদেশ প্রথম ম্যাচ। বাংলাদেশকে টি-20 ফরম্যাটে ধরা হয়েছিল সবথেকে কঠিন দল। শুরুটাও হয়েছিল সেই মতোই। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডের টিকিট পায় বাংলাদেশ। এই ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তালিকার 3 নম্বরে রয়েছেন বাংলাদেশ বনাম ইংল্যান্ড 2015 বিশ্বকাপ। এই ম্যাচটা জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতো। শেষ ওভার দরকার 16 রান, দৃশ্যপটে রুবেল হোসেন। ওই স্মৃতি এখনও তাজা, তাই আর কিছু বলা লাগবে না। এই জয়টা অনেক মর্যাদাপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা ভিন্ন কন্ডিশনেও আমাদের সামর্থ্যের প্রমাণ রেখে আসতে পেরেছি। তালিকার 2 নম্বরে রয়েছেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। অনেক ছোট আমি তখন, কিচ্ছু মনে নাই, খালি মনে আছে আশরাফুলের চিল্লান, আফতাবের বো কইরা দৌড়, আর ড্রেসিং রুমে সবার লাফালাফি। এই জয় আসলে আমাদের ক্রিকেটের জন্য সেরা কয়েকটা অর্জনের মধ্যে অন্যতম ছিল। ক্রীড়াদীয় সেই সিরিজটা বাংলাদেশ খেলতে গিয়েছিল শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য। সেই সময় অস্ট্রেলিয়ার পন্টিং মগরা, ইংল্যান্ডের টেস্ট খতিক জাইলসদের মতো খেলোয়াড়দের সাথে ছবি তুলে আমাদের ক্রিকেটারদের গর্বে বুক খুলে যেত।
আর সেই সময়টা গিলির অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনা কি মুখের কথা ছিল নাকি ভাই? তো তালিকার 1 নম্বরে রয়েছেন বাংলাদেশ বনাম পাকিস্তান 1999 বিশ্বকাপ। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে পরাশক্তিশালী পাকিস্তানকে উপকার মুখের কথা নাকি ভাই? আবার তাদের সাথে জয় যাদের সাথে যুদ্ধ করে স্বাধীনতা আনছিল পূর্বপুরুষরা। আমাদের ক্রিকেটের বিদ ওই জয়ের উপরে দাঁড়িয়ে আছে বলে মনে করেন বেশিরভাগ মানুষ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।